আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়া, মাটির নবীকে আমি সাজদা করব না, মাটির মানুষ আমি মানব না। নবীর তাজিম ইনকার করেছে, নবীর তাজিম কাম হয়ে গেছে। এরকম বলে তো ওয়াজেরও তার ছিড়ে দিতেছে ওরা। মারিয়েছে তাই তার জোড়া দেওয়া কথা কষ্ট লাগে, তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর ভিতরে এমন অহংকার কোত্থেকে ঢুকলো, দুকাব্বুরি কোত্থেকে ঢুকলো, আমি আল্লাহর হুকুমকে তুই অমান্য করলি। বলে আদম বানাইছো মাটি দিয়া, মাটির মানুষ আমি তাজিম করব না। আমার আল্লাহ ফতোয়া দিলেন ওয়া ইযা ক্বালা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9.5 লক্ষ বছর ইবাদত করে আমি আল্লাহর নৈকট্য লাভ করলে নবীর তাজিম ইনকার করার কারণে তোর 9 লক্ষ বছর ইবাদত আমি আল্লাহ জ্বালায়া সারকার করে দিলাম। এবার এখানে একটা নোকতা ভালো করে ধরবেন। আল্লাহর দরবারে আযাজিল 9.5 লক্ষ বছর ইবাদত করেনওয়ালা গোটা পৃথিবীর জমিনে একটা সুই রাখার জায়গা পাওয়া যাবে না যেই জায়গার মধ্যে আযাজিল সাজদা দিছে না বাজার। এত দামি সাজদা দেনেওয়ালা 9.5 লক্ষ বছর ইবাদত ওনার বরবাদ হয়ে গেছে। আযাজিল ছিল আল্লাহর দরবারে, উল্টা ছিল নবীর তাজিম। নবীর তাজিম, নবীর তাজিম না করার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে তারা বাইরে বার করে দিয়েছে। আর আমাদের দেশের মুসলমান জান্নাতের বাইরে থেকে নবীর তাজিম ইনকার করে জান্নাতের ভিতরে ঢুকবার জন্য ফালাফালি করতেছে। যেরকম কথা ঠিক কিনা? নবীর তাজিম কেমন তাজিম, লম্বা ঘটনা বানান সংক্ষেপ করে দিলাম। নবীর তাজিম করতে গেলে নবীর প্রেম লাগবে, নবীর প্রেম করতে গেলে নবীর ভালোবাসা করা লাগবে। আগে মানুষ ওয়াজ করে গেছেন মুমিন হইতে গেলে নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরগান আছে না নাই? নবীর প্রেম কেমন ভাবে করা লাগে, নবীর প্রেমিক জুন বিলাল ওনার কাছ থেকে আদর্শটা আমাদের শিখা লাগবে। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়েছি। যেদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, কি হয়ে গেছে? যেরকম কি হয়ে গেছে? মায়ার পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জান মুবারককে নিয়ে গেলেন ইল্লিগিনে, ওইখানে কোনো জায়গা নাই। নিয়ে গেলেন সিজ্জিনে, ওইখানে কোনো জায়গা নাই। 1 2 3 4 5 6 7 আসমান পাড়ি দিলেন, কোনো জায়গা নাই। ফেরেশতাদের মহলে চলে গেলেন রব। গোটা পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষের জান আমি কবজ করেছি, বিভিন্ন জায়গার মধ্যে রূহ রেখেছি। এমন একটা তোমার নবীর জান আমি কবজ করেছি, কিন্তু রাখার জায়গায় আমি কোনো জায়গায় পাইতেছি না। ও রব তুমি বলে দাও তোমার বন্ধুর রূহ আমি কোথায় রাখবো? ফেরেশতাদের মহলে বলে ফেরেশতারা রে আমাকে রক্ষা কর, গোটা পৃথিবীর মানুষের জান আমি কবজ করেছি। আজকে যেই রূহ আমি কবজ করেছি আমি আজরাইল নিজেও সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো আমাকে সহ্য রহাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল গোটা পৃথিবীর মানুষের রূহ রাখার জায়গায় আমি আল্লাহ বানাইছি, আমার বন্ধুর জান মোবারক রাখার জন্য আমি আল্লাহ কোন জায়গা বানাই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, মদিনার জমিনে মতানৈক্য শুরু হয়ে গেছে। সাহাবী পাগল পাগল হয়ে গেছে, কোনে হোশ কোনে বেহুশ। নবীর সাহাবাগুলো গলা কাটা মুরগির মতো লাফায় লাফায় কাঁদতেছে। মহিলারা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে কাঁদতেছে। কার জন্য বেঁচে থাকবো? মায়ের কোলের সন্তানরাও দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। নবী নাই, নবী নাই, কার জন্য দুধ খাইয়া দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? উমরের মতন সাহাবা, হযরত আবু বকরের মতন সাহাবা, হযরত আলীর মতন সাহাবা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে। আবু বকর বলেন নবী নাই, নবী ইন্তেকাল করেছে। হযরত আবু বকর বলেন এই ওমর রে তুমি কি খালি নবীরে ভালোবাসো? আমি কি নবীরে ভালোবাসি না? 3 দিন হয়ে গেছে জমিনে পড়ে আছে রে, তুমি কি দেখো না নবী পৃথিবীর জমিনে নাই? সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। নবীকে কোথায় দাফন করবে?
নবীর মাজার মোবারক কোন জায়গায় বানানো হবে, নবীর জানাজার ইমামতি বাজান কে করবে? 3 দিনের ভিতরের মধ্যে আমার নবীর দেহ মোবারকের ভিতরে একটা মশা মাছি বসে না। সুবহানাল্লাহ। নবীকে কোথায় দাফন করবেন? হযরত আবু বকর বলেন, ওমর মা আয়েশার কাছে জিজ্ঞাসা করো, অনেক কিছু কথাবার্তা মা আয়েশার সঙ্গে বলে গেছেন, নবীর রওজা মোবারক কোথায় হবে? মা আয়েশার কাছে চলে গেলেন, ও আয়েশা নবীকে কোন জায়গায় দাফন করা হবে এই ব্যাপারে কি কিছু বলে গেছে নাকি? হযরত মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, ও গো আল্লাহর নবীর সাহাবা, নবীরা যেই জায়গার মধ্যে ইন্তেকাল করে ওই জায়গার মধ্যে নবীদেরকে দাফন করা হয়। মসজিদে নববীর পাশে হযরত আয়েশার হুজরা মুবারকের ভিতরে আল্লাহর নবীর কবরখানা খনন করা হলো। নবীর জানাজা নামাজের ইমামতি কে করবে, কে পড়াবে জানাজা? এই নিয়ে সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। কেউ কেউ ভাবতেছে আবু বকর ইমামতি করবে, আবার কেউ কেউ ভাবতেছে ওমর ফারুক ইমামতি করবে, আবার কেউ ভাবতেছে আলী করবে, আবার কেউ ভাবতেছে হযরত ওসমান গনি করবে। না না, যদি এই কথা পৃথিবীর জমিনে প্রচলন হয়েছে নবীর জানাজার ইমামতি কেউ না কেউ করেছে, না না, তাহা মিথ্যা কথা। আবার নবীর জানাজার ইমামতি কেউ করে নাই, কারণ কেমনে করবে? আমার নবী তো নিজেই ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলে। আমার নবী নিজেই ইমামুল মুরসালিন, ইমামদের ইমাম, নবীদের ইমাম। আমার নবীর জানাজার ইমাম কে হবে পৃথিবীর জমিনে? কেউ নাই। আল্লাহর দরবার থেকে আল্লাহর নবীর লাশ মোবারক রাখা হলো। সর্বপ্রথম রহমতের ফেরেশতাগুলো আসমান থেকে নাইমা নবীর চতুর্দিকে ঘুরে 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 আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়েছে। সুবহানাল্লাহ। তারপরে নবীর সাহাবা, তারপরে মহিলা, তারপরে বাচ্চারা আমার নবীর জানাজা এইভাবে কমপ্লিট করা হয়েছে। আমাদের শরীয়তে যে সিস্টেমে জানাজা পড়ানো হয় নবীর জানাজা এইভাবে কিন্তু পড়ানো হয় নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে কবর মুবারকের মধ্যে রাখা হয়েছে। এই কবরের মধ্যে নামলেন হযরত আলী এবং আব্দুর রহমান বিন আউফ। ওনারা কবরের মধ্যে নেমে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মুখের কাপড় যখন সরাইলেন হযরত আলী বলেন, আমি দেখি আমার নবীর ঠোঁট মোবারক লড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবীর ঠোঁট মোবারক লড়তেছে। হযরত আলী আমার নবীর চেহারা ঠোঁট মোবারকের মধ্যে কান লাগায়া শুনে আমার নবীর জবান মোবারক দিয়ে রব্বি হাবলি উম্মতি আওয়াজ বের হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলেন, না না, নবী পৃথিবীর জমিন থেকে যায় নাই। ওইদিকে হযরতে আজরাইল নবীর রূহ রাখার কোনো জায়গা নাই। আমার আল্লাহ বলে, আজরাইল রে, যে জায়গা থেকে রূহ তুমি কবজ করে এনেছো, হযরত আজরাইলকে বললেন, আজরাইল যেই জায়গা থেকে আমার বন্ধুর রূহ মোবারক কবজ করেছো ওই জায়গায় পুনরায় ফিরাইয়া দিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে কই কবর খনন কবর মোবারকে রাখতে দেরি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর রূহ মোবারককে ফিরাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। 3 দিন পার হয়ে গেছে, মদিনার মধ্যে খানা দানা বন্ধ হয়ে গেছে। নবীর একজন প্রেমিক, আফ্রিকা জঙ্গলের প্রেমিক, যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথার মধ্যে কাঁধের মধ্যে ছোট টোপলা নিয়ে হযরত আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। তেরে আবু বকর বিদায় দে, আমি বিলাল মদিনার জমিনে আর থাকবো না। হযরত আবু বকর বলেন, বিলাল তোমাকে কেউ কি মেরেছে নাকি কেউ গালি দিয়েছে? কিসের অভাব বল, কিসের অভাব? আমি বাইতুল মাল থেকে তোর জন্য একটা বেতন আমি ধার্য করে দিব, তবে মদিনা ছাইরা তুই